গুড মর্নিং। কেমন আছো? আমি সকাল ভোরে উঠি। সবাই ভালো থাকো। ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, দেখতে থাকো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। সকাল ভোরে উঠে গেছে, এখন বাজে, ঘড়ির কাঁটাটা তোমাদের দেখা যাচ্ছে না, তো এখন বাজে ছয়টার কাছাকাছি। তো এখনও সকাল হয়নি, হবে। আর সোনামা ভোর হয়ে গেছে, আর এদিকে এখনও সকাল হয়নি, একদম ভোর ভোর আছে। তো চলো, আজ এত সকাল সকাল থেকে ব্লগটা শুরু করেছি ঘুম থেকে উঠে। তো এখন করা হবে ব্রাশ আমার সোনামায়ের। তো চলো দেখি। তো জানো এখন মা বাবা ওরা কেউ উঠে নাই, যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আর ভালো করে এখন সকাল হয় নাই। আর মায়ের তো শরীরটা খারাপ, মা একদম সকালে ওঠে। আর একটু ব্রাশটা দিতে দেরি হচ্ছে, তাতে আমাদের আইন দেখো সোনা মায়ের কত রাগ, একবারে রাগে কান্দে কান্দে বসে দিচ্ছে। ব্রাশ জিপছোলা ওয়াকে সব দিয়ে দিলাম। এবার আমিও এদিকে ব্রাশটা নিয়ে ওয়াকে আবার কোলগেটটা দিতে ভুলে যাচ্ছে, কোলগেটটা খুলে দিই, কোলগেটটা ধরে আছে। তো একাই একাই ব্রাশ করতে শিখে গেছে, 2 বছরের পাকা বুড়িটা আমাদের একদম বুড়ি হয়ে গেছে। দেখছো কি সুন্দর একাই একাই ব্রাশ করবে। আর ব্রাশ করার পর মুখ ধুবে, আবার জিম ছুলবে, মানে সবটাই ভালো বটে। ছোটো বাচ্চারা যদি এসব নিয়ে অভ্যস্ত হয় তো এটা কিন্তু খুবই ভালো, কারণ করান দিতে হয় না, নাহলে তো আবার করাতে হবে। আর ব্রাশ করতে করতে অনিন্দিতা বলছে যে মা আমাকেও ভিডিওতে লাও, আমাকে দেখাচ্ছে না, তুমি একাই একাই দেখাচ্ছ। তো আমি বলি আচ্ছা তোমাকেও দেখাই। তো আমাকে বলছে আমাকেও ভিডিওতে লাও, আমিও ব্রাশ করছি, আমিও তোমাকে দেখাবো। ও সেই জন্যে তো যখন আমি ব্লগ করি তখন সোনামা বলে আমাকেও ভিডিওতে লাও। তো এই যে আমাদের সোনামা ব্রাশ করছে, আর আমাদের এই যে দুষ্টুমি, তো আমি যেরকম করছি ও সেরকম করছে, দেখো আমার মুখের দিকে তাকায়। আর ও ফোনটা তো একদম ঢুকে যাচ্ছে, দেখো বন্ধুরা, বলছে আমি ব্রাশ করছি। তো মা মেয়ের এই খুনসুটি দুষ্টুমি সারাদিন চলতেই থাকে। আর তোমাদের দাদাভাই যদি থাকে বাড়িতে তাহলে কিন্তু আরও বলার নেই, তাহলে তখন আমার সাথে নয়, তখন ওর বাবার সাথেই ও সারাদিন দুষ্টুমি করতে থাকবে, তখন আর আমার পেছু পেছু ঘুরবে না। আর এখন তোমাদের দাদাভাই যখন নাই, এখন মা সবসময় সকাল ভোর থেকে সন্ধে তক্ক একদম। আর একটু পরে এখনই তো চলো আমরা ব্রাশটা করে নিই, তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। তো বন্ধুরা আমাদের সকাল সকাল পড়াটা হচ্ছে। তো সকাল সকাল বাবা যেহেতু কাজে যাবে, তো আমরা সকাল সকাল ওই জন্যে এখন শীতকাল আর পরোটাটাই বেশি করা হয়। তো সকালে এমনি রুটি পরোটা বা কিছু একটা থাকাই যায়। বন্ধুরা এটা আমাদের ঘরে বানানো ঘি, তাই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আজ তোমাদেরকে মাকে দেখাবো। আমার মা কোনটা? এটা এটা আমার মা। তুমি তো আমার মা, তুমি তো আমার মা। তাহলে এটা কে? দিদা? হ্যাঁ। আর এইদিকে আমাদের হচ্ছে আলু ভাজাগুলো, দেখি কি হচ্ছে। আজ উনানটা খুব জ্বালাচ্ছে, উনান জ্বলছে না একদম।
শীতকালের দিনে আলু ভাজা পরোটা খেতে কিন্তু বেশ লাগে, সকাল সকাল এটা খেতে বেশ জমেই যায়। দেখো আমাদের সোনামায়ের এখন জিন্স পরা হয়ে গেছে, তো আমাদের সোনামাকে কেমন লাগছে, কত সুন্দর লাগছে বাবুকে, বাবু বাবু লাগছে সোনামা তোমাকে। হুম, কত সুন্দর। তো ঠান্ডা লাগছে, হাতলা তুমি ভরে রেখেছো। কোথায় যাবে এবার? বাঁকুড়া কি করতে? ওকে, টাটা টাটা, তোমার দিদাকে নিয়ে চলে যাও, টাটা 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 টাটা। অনেক কাজ মাজ হলো কমপ্লিট সকালবেলাটায়। তো এখন আছে ভিডিও করতেই পাই নাই, আর এখন যাব চান করতে। এই যে দেখতে পাচ্ছ কাপড় চোপড় গেলা, আর ওইদিকে তো আটা তো রইলো মাজতে, মা বলেছিল মাজতে, তো আর মাজলাম নাই। তো এখন যাবো চান করতে। আর চান আমরা কোথায় করতে যাই সেটাও দেখাবো, মানে আমরা তো বাইরেই চান করতে যাই, সেটা তোমরা জানোই। আমাদের মানে গ্রামের মানুষরা, মানে গ্রামের দিকে, বেশিরভাগ গ্রামের দিকেই বলতে পারো, মানে বান জোর এইসব জায়গাতে চান করে। তো আমরা যে জায়গাটা চান করি সেটা হচ্ছে জোর অনেকেই আছো যে আমার ভিডিওগুলোতে কমেন্ট করো যে তুমি একটা পাগল পাগল ছাগল যা পারবে বলো, কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু তোমরা আগে দেখতে হবে, এটা আমি বলে দিলাম, দেখতেই হবে। তো তোমরা কমেন্ট যেমন পারো করো, কিন্তু ভিডিওগুলো দেখো আর একটু বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমার খুব। চান করলে সোনা? হ্যাঁ, আর ওইখানে কে আছে? হ্যাঁ, ও গুলিগুলো ঠান্ডা লাগছে, আজ রোদ দেয় নাই ওই জন্যে। তো দেখো বন্ধুরা, অনিন্দিতা আমাদের গুলিগুলা সোয়েটার নাই, তো তাই ও ভালো করে যত্ন করে কোলে ঘুম পাড়ান দিচ্ছে নাকি সোনা। আর এদিকে আমাদের রান্না হচ্ছে, মাকে মনে হচ্ছে খুব ঠান্ডা লাগিয়েছে, মায়েও আগুন করে জড়ি পুটু হয়ে আছে। তো আমাদের এদিকে খুব জল পড়ছে, তোমাদের ওদিকে কোথায় কোথায় জল পড়ছে বলো। এখন জল পড়ে না, একটু আগে পড়ছিল, একটু রোদ উঠে নাই আমাদের ঘরে, লাইন না। আমার চোখ টোক দেখেও বোঝা যাচ্ছে। তো এখনই উঠলাম, আর আমি চান করে এসে ঘুমান দিয়েছিলাম, আর এখন একটু জলটা ছাড়িয়েছে, তাই বাইরে দিকে চারিদিকটা দেখতে পেয়েছো গোটায় ভিজা, আর সাথে ঘুটে গেলেও ভিজে গেছে আমাদের। খুব জোরে একটা জল পড়ছিল না, কিন্তু তাও জোরেই পড়ছিল, সব ভেজার মতনই। আর এই হচ্ছে বাড়ির অবস্থা। তো ঠান্ডা লাগছে, এত ঠান্ডা মনে হয় না যে কিছু করি, শুধু খাই দাই আর শুয়ে থাকি মনে হয়। ঠিক বলেছো। বন্ধুরা আসছিলাম ছাদে, আর এতক্ষণ লাইভে ছিলাম, ওই 4:30 বাজলো এখন। তো বিকেল 4:30, আর এতক্ষণ লাইভ করছিলাম এই যে এইখানে বসে বসে। তো আর করবো নাই, আর আজকে আমি শর্ট ভিডিও বানার জন্য সেরকম রেডি হয় নাই, শুধু এরকম কটা ভিডিও করেছি, তো এখন একটু দেখাই তোমাদেরকে ছাদটা ঘুরে ঘুরে। বন্ধুরা দেখো আমাদের ছাদটা কিন্তু পুরো শুকাই গেছে, আর ছাদের উপরেও ঘুটা, মানে যেখানে যাবে সেখানেই আমাদের ঘুটাটা দেখতে পাবে। আর ওইদিকে ছাদের উপরে ওই যে লাউ গাছ দেখতে পাচ্ছ, ছাদের নয় মানে চালের উপরে লাউ গাছ। তো এই হচ্ছে ছাদটা শুকাই গিয়েছে, খুব একটা তো হয় না, সকাল দিকটাতে পড়েছে, আর এখন তারপরে নাই, সেই জন্য আর কি বিকালে আমি লাইভটাও করতে পারলাম। আর দেখো বন্ধুরা আমাদের পিঁপড়া গাছটায় কত পিঁপড়া, দেখিছো দেখিছো দেখতে। যদি কেউ পিঁপড়া খেতে চাও তো অবশ্যই আমাকে বলতে পারো, আমি তাকে পার্সেল করে পাঠাবো। একটা জিনিস, আমাদের ছাদ থেকে নামার এই যে অবস্থাটা দেখো সিঁড়ির, এই হচ্ছে এটা 100 বছরের ছাদ জানি। তো বন্ধুরা অবশেষে রাত হয়ে গেল, দিন প্রায়। আর এদিকে আমাদের লক্ষ্মীর ভান্ডারটা একটু দেখান দিলাম, আর এদিকে দেখো সোনা মামাটি ঘুমাই গেছে।